21শে জুলাইয়ের মঞ্চ থেকে একাধিক ইস্যুতে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ভারত পাক সংঘাত প্রসঙ্গে তাঁর মন্তব্য, আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট, কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না? আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট, আর আপনারা বড় বড় কথা বলছেন। আপনাদের কন্ট্রোল করছেন কে? কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও? প্রসঙ্গত, ভারত পাক যুদ্ধবিরতি নিয়ে একাধিকবার কৃতিত্বের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে নয়াদিল্লির ওপর ওয়াশিংটনের জোর খাটানো নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিদেশনীতি ইস্যুতে তৃণমূলের ঘোষিত অবস্থান যেখানে কেন্দ্রের সঙ্গে থাকা, সেখানে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য কি দলীয় নীতির বিরুদ্ধে নয়? একটি রাজ্যের মুখ্যমন্ত্রী কি এ ধরনের মন্তব্য আদৌ করতে পারেন? মুখ্যমন্ত্রী এহেন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পাল্টা প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কে নিয়ন্ত্রণ করছেন? প্রথমত, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের নেতাকে ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে বক্তব্য রাখা উচিত নয়, কারণ এটা দেশের স্বার্থ বিঘ্নিত হয়। এবং রিসেন্টলি আমেরিকান যে সমস্ত পদাধিকারী আছে, এমনকি ন্যাটোর যিনি মাথা আছেন, তার বক্তব্য শুনলেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারবেন যে কে কাকে কন্ট্রোল করছে। আর সব থেকে বড় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কে কন্ট্রোল করছেন? পাকিস্তানের সেনাপ্রধান মুনির সাহেব নাকি চায়নার জিনপিং? কে কন্ট্রোল করছে মমতা বন্দ্যোপাধ্যায়? এই মন্তব্য দেশবাসীর কাছে একটা অত্যন্ত অপমানজনক বার্তা, মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তীর। যেটা বলার চেষ্টা হচ্ছে যে ভারত সরকার বুঝি কোনো এক দেশের অঙ্গুলি হেলনে চলে, এটা অত্যন্ত অপমানজনক একটা বার্তা দেশবাসীর কাছে দেওয়া। একজন আন্তর্জাতিক সম্পর্কের একজন কর্মী হিসাবে, সম্পর্কের একজন ভবিষ্যৎ ছাত্র হিসাবে আমার কাছে খুবই অপমানকর লেগেছে। মুখ্যমন্ত্রী এহেন মন্তব্য নিয়ে উঠছে প্রশ্ন, দায়িত্বশীল পদে থেকে আন্তর্জাতিক বিষয় নিয়ে কি এ ধরনের মন্তব্য করা যায়? এটা কি দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন নয়? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যালকাটা নিউজ।